ओम स्तवकाय धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে বিশেষ দিন, শ্রী শ্রী জগন্নাথের স্নান যাত্রা। আমরা সেই জগন্নাথকে আমরা স্নান যাত্রা উপলক্ষে স্মরণ করছি। বলছেন, স্তব করছেন, নীলাদ্র শুভ শুভদা মধু শতদল কমলে রত্ন সিংহাসনং সর্ব বালঙ্ক উক্তং নবগণ রুচিং সংযুক্ত চাপগ্রেণ ভদ্রায়াং বামভাগে রত চরণধূতং ব্রহ্মারু দেশবন্দনং দেবানাং সারযুক্তং সুমন পরিবৃতং ব্রহ্মাদারু নমামি। সেই দারু ব্রহ্মকে আমরা প্রণাম করছি। যেখানে যখন যেভাবে আমরা ধর্মীয় আলোচনা করতে যাই, আমাদের সেই কৃষ্ণকে ছাড়া আলোচনা জমে না, আলোচনা হয় না, তাকে বাদ দিয়ে জগন্নাথকে আলোচনা করতে যাবেন, সবকিছুই কৃষ্ণকে নিয়ে আলোচনা করতে হবে। সেরকম মহাপ্রভুকে নিয়ে আলোচনা করেন, তাও কৃষ্ণকে নিয়ে। সেভাবে আমরা এখানে যখন জগন্নাথ দেবকে তার স্নান যাত্রা উপলক্ষে তুলে ধরতে যাব, বেশিরভাগই আসবে কৃষ্ণকে নিয়ে। আমরা বলছেন, জগন্নাথ দেব স্নান যাত্রা, এটা কি বিষয় সেটা আমরা একটু করে তুলে ধরব। এই স্নান যাত্রাটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে। এই দিনেই জগন্নাথের দারুমূর্তি মানে কাষ্ঠ, কাঠ দিয়ে বানানো দারুমূর্তি, সেখানে কি কি থাকে? শুধু জগন্নাথ না, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তিনজনেই থাকে। কি করা হয়? তাদেরকে সেদিন এই স্নান করাবার জন্য রত্নবেদী থেকে আলাদা যেখানে স্নানের ঘাট আছে সেখানে নিয়ে তাদের স্নান করানো হয়। 108, মতান্তরে 105, আমরা ধরে নেব 108 কলসি সুগন্ধি, অগুর, বিভিন্ন চন্দন দিয়ে তাকে সেদিন স্নান করানো হয়, বৈদিক মন্ত্র পাঠ করে এবং আরো মন্ত্রতন্ত্র দিয়ে সেখানে স্নান করানো হয়। সেদিন থেকে ভগবানকে তাকে স্নান করানোর পর গণেশ বলছেন, এখানে গণেশ রূপে তাকে রূপ ধারণ করে রাখা হয়। বলছে সেই দিন থেকে তাকে 15 দিন আর মানুষজন দর্শন করতে পারে না। কেন? তাদের বাপ হচ্ছে এত স্নান করানো হয়েছে, 108 কলসি
জল দিয়ে সেটার মধ্যে বিভিন্ন সুগন্ধি চর্চিত ছিল, সেই জন্য তার ঠান্ডা লেগে গেছে, অসুস্থ। ভগবান অসুস্থ, তাকে 15 দিন দর্শন করা যাবে না, সেখানে তিনি থাকবেন। এরপরে তাকে 15 দিন পর যে রথযাত্রা শুরু হয়, এর আগের দিন তাকে ওখান থেকে বের করা হবে, অর্থাৎ দরজা খোলা হবে। এই বিষয়টা জগন্নাথ সম্পর্কে সুত এবং মুনি ঋষিরা তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারছি। ব্যাসদেব জগতের সবকিছু আমাদের শাস্ত্র রচনা করেছেন, এগুলো সুত মুখে আমরা পরম্পরা ক্রমে জানতে পারছি, মুনিদের ঋষিদের মাধ্যমে। এগুলো বলেন কারা? ওই সুত যাদেরকে বলা হচ্ছে তারাই বলেন। তখন বলছেন এখানে যে জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করছেন। মাহাত্ম্যটা কি, কিভাবে আমরা কি ধর্ম করলে পূর্ণ হবে, স্বর্গ যাওয়া হবে, মুক্তি লাভ হবে, এভাবে বিভিন্ন বিষয়গুলো এখানে বর্ণনা করছেন। এগুলো করতে গেলে 2 ঘন্টা সময় লাগে। এই বইতে পুরা বর্ণনা করছে। আমাদের সময় হচ্ছে 15 মিনিট, 20 মিনিট বেশি, সেজন্য আমরা সংক্ষিপ্ত তুলে ধরব। বলছেন সুত মুনিদের প্রশ্নের উত্তরে বলছেন, সে স্থানের বিবরণ দিচ্ছেন। বলছে স্থান কোথায়? সেটা হচ্ছে উড়িষ্যাতে। সেখানে বলছেন পুরুষোত্তম ক্ষেত্র, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, জগন্নাথ ক্ষেত্র, এরকম আমরা বলে থাকি। সেটা এমন বৃহত্তর পরিসরে, বলছেন 20 ক্রোশ, মানে না 40 ক্রোশ, তাহলে কতটুকু বিস্তৃত, ঢাকা শহর থেকে বড়। এই বিশাল স্থানে এই তখনকার রাজা ইন্দ্রধম্য এই মন্দির করে সেখানে এই ব্যবস্থা করেছিলেন। সেগুলো আমরা যখন ইতিহাস জানতে যাবে তখন ওই ভগবান শ্রীকৃষ্ণকে আনতে হচ্ছে। আমরা শুধু স্নানের মাহাত্ম্যটা এখানে বলছি। বলছেন সেই ক্ষেত্রের উড়িষ্যার অন্তর্গত যে ঋষিকুল্লা নদী ও বৈতরণী নদী মিলে 10 যোজন বা 40 ক্রোশ এই ক্ষেত্রে উড়িষ্যার অন্তর্গত। সেখানে এই ভূমিতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল ওখানে বিরাজিত। মানুষ ভগবানকে প্রার্থনা করে, যার যেমন ভাব, তার কাছে 4টাই আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যার যেটা প্রয়োজন সে সেটা পাবে। বলছেন এই শ্রীক্ষেত্রে সেখানে এই 40 যোজন, 40 ক্রোশ, 10 যোজন এই এরিয়ার মধ্যে যারা যাবেন তাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হবে, যে যেটা চায়। এবং কি বলছেন সেখানের মাহাত্ম্য বলতে গিয়ে বলছেন, এই সুত মুনি ঋষিদেরকে বলছেন এটা বর্ণনা করে শেষ করা যাবে না। কেন? বলছে এমন কোনো পুণ্য নাই যেটা ওখানে গেলে হয় না। কিরকম সেটা আরো বলছেন, যে যারা এসেছেন ক্ষণিকের জন্য সেই শ্রীক্ষেত্রে গেছেন, পুরুষোত্তম ধামে গেছেন, তাদের কোনো আর মানে জন্ম হবে না, মুক্তি হয়ে যাবে। অন্য অন্য পুণ্য সব আছে, কিন্তু মুক্তিটাই হচ্ছে আসল। সে বলছে মুক্তি হয়ে যাবে। কিরকম? যারা এখানে ক্ষণিকের জন্য গেছেন তাদের মুক্তি হয়ে যাবে। এবং শেষে বলছেন কেবলমাত্র জগন্নাথ দর্শন করিয়া জন্ম মৃত্যু, এই যে আমাদের জন্ম মৃত্যু ভয়, এটা যায় না। বলছে ওখানে শুধুমাত্র জগন্নাথকে দর্শন করলেই জন্ম মৃত্যু ভয় এগুলো চলে যাবে। এবং শেষে এটাই বলছেন, যিনি এই কথা বলছেন, যারা শুনছেন, মুনি ঋষিরা বলছেন এবং শুদ্ধ বলছেন, মুনি ঋষিরা শুনছেন। এখন বলছেন যারা আমরা এখানে উপস্থিত আছি,
যারা যিনি বলছেন আর যারা শুনছেন বলছে তাদেরও মুক্তি হয়ে যাবে জগন্নাথের কথা বললেই। তাইলে বুঝুন এখানে আর কি বর্ণনা করবেন? এমন মানে মুক্তিদায়ক মহা ওষুধ জগতে আর নেই। এই যে জগন্নাথ কোথায় থেকে আসলো, এখন আমরা সেই বিষয়ে স্নানের মাহাত্ম্য সংক্ষিপ্ত বলা হলো। স্নান ওখানে কি করে বর্ণনা আছে যে বেদিতে এই কলসি দিয়ে স্নান করাচ্ছে এবং সেখানে কিছু স্তোত্র পাঠ করছেন জগন্নাথের এটায় কি বলে এই অষ্টকম, জগন্নাথ অষ্টকম পাঠ করছেন। বলছেন কদাচিৎ কালিন্দী তট বিভিন্ন সঙ্গীত করব মুদাবিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশ অর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। তাকে আমরা যদি এই আমাদের নয়ন পথে আমাদের এই দৃষ্টিপথে তাকে আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের সর্বকল্যাণ সর্বমঙ্গল যা কিছু হবার সব কিছু হয়ে যাবে। এটা এক একটা শ্লোকে বলে যাচ্ছে। এই জগন্নাথ যে বলভদ্র মানে বলরাম, আর জগন্নাথ হচ্ছে শ্রীকৃষ্ণ, সুভদ্রা হচ্ছেন এখানে সীতাকে, অথবা আমরা যে মাতৃশক্তি যেটা সেটা আমরা ধরে নিতে পারি। যেমন রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ সেরকম, গৌরাঙ্গ মহাপ্রভুর বিষয়ে সেরকম, রামচন্দ্রের বিষয়ে সেরকম। লক্ষণ, রামচন্দ্র, লক্ষণ আর সীতা। লক্ষণ ছিল বড়, তিনি এখানে সেজন্য বলভদ্র। যাক, সেটা বলছেন জগন্নাথের রথের নাম হচ্ছে গরুড় ধ্বজ। সেই রথের চাকা হচ্ছে 14টা। আর বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, এটা 16টা চাকা। আর সুভদ্রা হচ্ছে পদ্মধ্বজ অথবা দেবী দুলন, তার চাকা হচ্ছে 12। এগুলো বিভিন্নভাবে বৈষ্ণবরা বিভিন্ন কিছু উল্লেখ করে থাকেন এবং বর্ণনা করে থাকেন। আমরা বলছেন এই যে জগন্নাথকে দেখতে আমরা অপূর্ণ দেখতেছি, সেটা কেন সেই বিষয়ে আমরা একটু করে শুরু করব। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করলেন দাপর যুগে, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দীর্ঘদিন পরে তিনি এই দেহ ত্যাগ করবেন। সেজন্য তার কি ইচ্ছা হলো, কি করে দেহ ত্যাগ করবেন? তিনি এক গাছের উপর উঠে পা ঝুলিয়ে বসে আছেন, সেখানে বেদ জরা গিয়ে কি করলেন, কোথাও কোথাও সে হরিণ, কোথাও টিয়া পাখি মনে করে, উল্লেখ আছে টিয়া পাখি মনে করে তাকে তীরবিদ্ধ করেছে। তীরবিদ্ধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। আর এই দেহ যখন পরে গেলে বেদ আক্ষেপে কান্নায় শোকে সেই নিজে আহত, ব্যাকুল ভাবে সে কান্না করছে। এই খবর চলে গেছেন অর্জুনের কাছে। অর্জুন ছুটে এসেছে, তার প্রভু এসে দেখলেন, দেখে কি করা যাবে, সৎকার করতে হবে। সৎকার করতে গিয়ে তার সবকিছু পোড়ানো হলো, কিন্তু নাভিদেশ পোড়ানো গেল না। তখন অর্জুন কি করছেন, খুব চিন্তিত যে কেন। তখন দৈববাণী হলো যে না, সেটা শেষ হবে না, সেটার প্রয়োজন আছে। সেজন্য এই নাভিদেশ তুমি কি করো, সমুদ্রে ভাসিয়ে দাও। সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পর ওই যে জরাব্যাধ সেই লক্ষ্য করছে, সে সেটাকে ফলো করছে। এই সমুদ্র সেই দ্বারকা থেকে ভেসে 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 নীলাচলে
পুরীতে আসছে, ততদূর পর্যন্ত এভাবে সমুদ্রের তীর ঘুরে ঘুরে আসছে, অপেক্ষা করছে কোথায় যায়, সেখানে তাকে দর্শন করবেন এবং ঘটনা দেখবেন। সেখানে যখন পুরীতে এসে বেরলো, তখন তাকে দৈব বাণী হলো, তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে কি করো, পূজা করো। এটা কোথায়? আমরা সত্যতা দাপর যুগের যে ঘটনা শ্রীকৃষ্ণের, সেটা এই ভেসে আসছে। কিন্তু এই যে দীর্ঘ সময় যুগ পরিবর্তন হয়ে কলি যুগে দিকে এসে গেছে, সত্যতা যাওয়ার পরে দাপর যুগে ঘটনা ঘটছে, সে দাপর যুগ শেষে কলি যুগ আসলো। কলি যুগের রাজা হচ্ছেন তখন এই সেখানকার ইন্দ্রধূম, উনি হচ্ছেন সেখানের রাজা। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, তার খুব ইচ্ছা যে একটা ভগবান বিষ্ণুর একটা মন্দির করবেন। সে মন্দির করেছে, কিন্তু দেবতা, কি দেবতা প্রতিষ্ঠা করবেন, কোথায় থেকে আনবেন, সেই বিষয়ে তিনি চিন্তিত। তবে একদিন রাজসভাতে সেখানে জানা গেল যে নীল মাধব বলে এক ভগবানের যে পূজা হয়, সেটা শুনে তিনি ব্যাকুল হয়ে পড়লেন যে এই মন্দিরে সে নীলমাধবকে বসানো হবে। নীলমাধব হচ্ছে এই শ্রীকৃষ্ণের এবং এই জগন্নাথের সাথে সম্পৃক্ত। সে নীলমাধব তখন এই কলির যুগে সত্যতা দাপরে সেই ওই যে বেশে আসছিল, সেটা দৈববাণী হয়ে গেছিল, আমাকে এখান থেকে নিয়ে তোমরা সবর রাজ বিশ্বা বসু পূজা করছিলেন, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে সেখানে পূজা করছিলেন। কিন্তু এইদিকে কলিযুগ এসে গেছে, দীর্ঘদিন পার হয়ে গেছে। রাজা মন্দির তৈরি করেছে, সেই মন্দিরে এখন বিগ্রহের প্রয়োজন। এই বিগ্রহের খোঁজ পেলেন, জানতে পারলেন, খোঁজের জন্য ব্রাহ্মণদেরকে পাঠানো হলো চারিদিকে, যে কোথায় আছে তাকে খুঁজে বের করতে হবে, আমার এই মন্দিরে আনতে হবে। রাজার আদেশ, ব্রাহ্মণরা চারিদিকে ছুটে গেলেন, কিন্তু কোথাও তার সন্ধান পেলেন না। কিন্তু সেখানে একজন হারিয়ে গেছেন, সবাই ফিরে আসলেন, একজন হারিয়ে গেছেন। তিনি হচ্ছেন আমাদের বিদ্যাপতি। সে হারিয়ে গেছে, এখানে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আমরা একটা এখানে যেটা অথেন্টিক সেটাই তুলে ধরছি। ওই বিদ্যাপতি কি করলেন, সেই জঙ্গলের মধ্যেই হারিয়ে যাওয়া, সেখানেও এক ধরনের উল্লেখ আছে তিনি হারিয়ে গেছেন। ওই সেখানে যে বিশ্বা বসু ছিল, তার কন্যা লীলাবতী তাকে খুঁজে পেয়েছেন। কাকে? এই যে রাজা পাঠালো, তাদের মধ্যে যে হারিয়ে গেছে তাকে এখানে বনের মধ্যে খুঁজে পেয়েছে, তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে বিশ্বা বসু আশ্রমে অথবা গৃহে। সেখানে যাওয়ার পর তার সাথে ভালোবাসা, প্রেম বিনিময়, সেখানে নানা কিছু ঘটনা ঘটেছে। আমরা সংক্ষিপ্ত করার জন্য অত বিস্তারিত যাব না। তার সাথে বিবাহ পরিণয় হয়ে গেছে। হওয়ার পর তিনি লক্ষ্য করেন যে লীলাবতী বাবা বিশ্বা বসু 2-4 ঘন্টার জন্য সকালে স্নান টান করার পর কোথায় চলে যায়, তাকে আর পাওয়া যায়, হারিয়ে যায়। এটা লক্ষ্য করছেন বিদ্যাপতি, যে কেন শ্বশুর কোথায় যায়, কি শেষ পর্যন্ত জানতে পারলো তার স্ত্রীর কাছে, সে আমার বাবা ওই যে গভীর অরণ্য গুহার মধ্যে এখানে নীলমাধব আছে, তার পূজা করতে সেখানে চলে। ও তো খুঁজতে গেছেন এটাই, তখন সে তো খুব খুশি, না আমি সেটা দর্শন করব। কিন্তু তার শ্বশুর রাজি না, তাকে নেবে না। তারপর তার স্ত্রীকে ধরেছে, যেভাবে হোক বসে এনেছে, আনার পর সেখানে সে যাবে। যাওয়ার সময় তাকে বলতে, তাকে চোখ বন্ধ করে যেতে হবে। বলছে যেভাবে হোক আমি যাব। তাকে চোখ বন্ধ করে নিয়ে গেছে। গল্পে আছে শস্যা ছিটিয়ে ছিটিয়ে গেছিল, সেখানে গিয়ে
যখন গুহার মধ্যে গেছে, দেখতে পাচ্ছে সেই নীলমাধবকে দেখে সে হরিবোল হরিবোল করে সেই কান্না করছে, কীর্তন করছে। তখন বিশ্বাবসু ফুল, হ্যাঁ, বনের মধ্যে যত রকমের ফুল সংগ্রহ করে সে পূজা করবে, তখন দেখে সেখানে মাধব নেই। কেন? সে তো এখন রেগে গেছে, আমার মাধব কোথায় গেল। শেষ পর্যন্ত ওকে কি করেছে, বেঁধে রাখছে জামাইকে। এরকম অনেক ঘটনা আছে। তারপর তাকে কি করলো, তার মেয়ে অনুরোধ করে, অনুনয় বিনয় করে তাকে ছেড়ে দিল। এখন সেই ঘটনা চলে গেল কোথায়, ওই ইন্দ্রদম্য রাজার রাজপ্রাসাদে। তখন রাজপ্রাসাদ থেকে সৈন্য সামন্ত নিয়ে, হাতি ঘোড়া নিয়ে এই নীলমাধবকে নেওয়ার জন্য তারা ছুটে আসছে। এসে দেখে এখানে নীলমাধব খুঁজে পাচ্ছে না। বিশ্বাবসুকে রাজা কি করেছে, বন্দি করেছে। না পেয়ে লুকাই ফেলছে, কি করছে কেন, কিন্তু নিজে স্বয়ং নীলমাধব নিজে অন্তর্হিত হয়েছে। তখন দৈববাণী হলো যে তোমরা আমাকে এখানে পাবে না, সমুদ্রে যে দারুকাষ্ঠ হিসাবে আমি এরকম ভেসে যাব, সেখান থেকে আমাকে তুলে পূজা করো। এই যে ঘটনা, এভাবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওখানে যে নদী থেকে, সমুদ্র থেকে তোলার জন্য অন্য সামন্ত গিয়ে চেষ্টা করছে, সেখানে তুলতে পারছে না। 200 জন লোকে চেষ্টা করছে, সেই দারুকাষ্ঠ সেখান থেকে তুলতে পারছে না। তখন কি করলো, ওই শবর, সে বিশ্বাবসু আর একদিকে বিদ্যাপতি, দুইজনে যখন হাতে ধরলো, সে কাঠ উঠে গেল। তখন সেটাকে সংগ্রহ করে এনে এখন মন্দিরে নির্মাণের ব্যবস্থা, অনেক মিস্ত্রি টেকনিশিয়ান আনা হয়েছে। এখন তারা গিয়ে এখানে হাতুড়ি দিয়ে, যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করছে, কোনোভাবেই সেখানে কাজ করতে পারছে না। এত শক্ত, সেটাকে কোনোভাবে সম্ভব হচ্ছে না। তখন রাজা ব্যাকুল হয়ে সে কান্নাকাটি করছে। তখন তার ব্যাকুলতা দেখে জগন্নাথ স্বয়ং বৃদ্ধ ব্রাহ্মণ বেশে এসে দেখা দিয়েছে, আমি এই করব। মানে তিনি কি, তিনি হচ্ছেন শিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা এসে, হ্যাঁ, ব্রাহ্মণ বেশে দর্শন দিয়ে বলছে আমি করব। ঠিক আছে, সে করতে গিয়ে সত্য দিয়েছে যে 21 দিন আমি দরজা বন্ধ করে সেখানে কাজ করব, সেই সময় কেউ সেখানে দরজা খুলতে পারবে না। তখন রাজা এবং অন্যান্যরা সেটা মেনে নিলেন। কিন্তু রাজার স্ত্রী গন্ডিচা, তার নাম ছিল, সে কৌতূহল, সে প্রতিদিন গিয়ে মন্দিরের দরজায় কান লাগাইয়ে শুনতো সেখানে শব্দ হচ্ছে। কিন্তু কয়েকদিন পরে দেখতে পাচ্ছে কোনো শব্দ হয় না। শব্দ যখন হয় না, তিনি রাজাকে এসে বলছেন, ইন্দ্রদম্য রাজাকে বলছেন যে না, ওখানে তো কোনো শব্দ হচ্ছে না, কেন কি? তখন কৌতূহল বসে তারা দরজা খুলে ফেলছে। সেটা দরজা খুলে দেখেছে ওই ব্রাহ্মণ যিনি শিল্পী, তিনি নাই, উদাও, আর বিগ্রহ এরকম অসম্পূর্ণ, হাত নাই, আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেরকম অবস্থায় দেখে তখন রাজা খুব আক্ষেপ করছে, আমাদের ভুল হয়েছে, আমাদের অপরাধ হয়েছে, যে নির্দিষ্ট 21 দিন হওয়ার আগে খোলা হয়েছে, সেজন্য বোধহয় এই অবস্থা। তখন সে খুব কান্নাকাটি করছে। তখন আবার দৈববাণী হলো যে না, আমি এইভাবেই পূজা নেব, এটাই নির্দিষ্ট, বিধির নির্দিষ্ট এটাই। কেন? এই যে হাত পা মুখ সব কিছু থেকে যুগ যুগ ধরে আমরা ভগবানকে, দেবতাকে আমরা পূজা করছি, কিন্তু এই দেবতা বলছেন আমি কিছু ছাড়াই কি করব, এই হাতও থাকবে না,
পাও থাকবে না। এই অবস্থায় পূর্ণ অবস্থায় আমি পূজা নেব ভক্ত। তখন তিনি শান্ত হলেন। কিন্তু সেই তত্ত্বটা এই জগন্নাথ 15 দিন পরে গিয়ে জগন্নাথ রথযাত্রা হবে, রথ টানবে, এগুলো আমরা পরবর্তী যেই রথযাত্রা উপলক্ষে আলোচনা আসবে সেখানে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। কিন্তু এখানে মূল তত্ত্ব বিষয়টা কি? এখানে বলছেন আত্মানং রতিনং বিদ্ধি শরীরং রথময়াবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনোপগ্রহমেব। আমাদের এই রথ তাত্ত্বিক বিষয়টা বোঝাতে গিয়ে বলছেন রথ হচ্ছে এই দেহটা, বুদ্ধি হচ্ছে আমাদের যে বুদ্ধি বিবেক, সেটা হচ্ছে সারথি। এখানে আত্মানং রথিনং বুদ্ধি মানে শরীর হচ্ছে রথ এবং বুদ্ধি হচ্ছে রথি এবং আমাদের মন হচ্ছে লাগাম। এই বিষয়গুলো হচ্ছে তত্ত্বকথা। সেজন্য আরেকটা শ্লোকে বলছেন রথে তো বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথে তো মানে এই রথের মধ্যে বামনং দৃষ্ট, বামন হচ্ছে জগন্নাথের এক নাম, গৌরাঙ্গ মহাপ্রভুর আরেক নাম, বলছে ভগবানের আরেক নাম হচ্ছে বামন। বলছে রথে তো বামনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। যারা এই রথের মধ্যে মানে বাইরের জগতে গ্রস লেভেলে আমরা যে রথ টানা হয় সেই রথের মধ্যে যে জগন্নাথকে দর্শন করলে আমাদের মুক্তি হয়ে যাবে। কিন্তু তত্ত্ব বিষয়টা হচ্ছে এই দেহ রথের মধ্যে আমরা যদি রথিকে দেখতে পাই মানে ভগবানকে, প্রত্যেক জীবের মধ্যে এই দেহে অবস্থিত তিনি জগন্নাথ শ্রীকৃষ্ণ এরকম যার যার ইষ্ট এই এই রথের মধ্যে, এই দেহ রথের মধ্যে তিনি অবস্থান করছে। বলছেন সেই রথের মধ্যে যদি আমরা এই বামনকে অর্থাৎ এই জগন্নাথকে আমরা দেখতে পাই তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। সেজন্য আমরা যারা ভক্ত, আমরা যারা যেরকম অধিকারী তারা সেরকম আমাদের ব্যবস্থা আছে। কেন? যারা আত্মচিন্তা করতে পারে না তাদের জন্য এই রথের ভগবান রথযাত্রা শুরু হবে, সেই রথযাত্রাতে রথ টানবে, সেই ভক্তরা গিয়ে রথের দড়ি ধরবে এবং জগন্নাথকে দর্শন করলে তাদের ভক্তি যতদূর সেতদূর তাদের মুক্তি হবে। আর যারা জ্ঞানী, জ্ঞান চর্চা করতে পারে, বেদান্ত চিন্তা করতে পারে, আত্মচিন্তা করতে পারে, তাদের হচ্ছে ওই রথ হচ্ছে এই দেহটা, এই দেহের মধ্যে তিনি অবস্থান করছেন সবসময়। এই রথ চলছে যতক্ষণ আপনি এই দেহের মধ্যে অবস্থান করছেন ততক্ষণ এই রথের মধ্যে রথি আছে। এই রথিকে আপনি যদি দর্শন করতে পারেন, সেজন্য বলছেন রথতু বামনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। যদি আমরা ভগবানকে এই রথের মধ্যে আত্মস্বরূপে দেখতে পাই তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। এই স্নান যাত্রার মাহাত্ম্য ওখানে উল্লেখ করতে গিয়ে আমরা যেটা বলেছি যে স্নান যাত্রার এই রথ অর্থাৎ জগন্নাথ ক্ষেত্র, এখানে বলছেন যারা সেখানে আপনি দেবতার বিগ্রহের মন্দিরের অভাব নেই। এই জগন্নাথকে কেন্দ্র করে শত শত মন্দির বিগ্রহ ওখানে স্থাপন হয়েছে, সবগুলোর এখানে বিবরণ দিয়েছে। কিন্তু মূল হচ্ছে একজন সেই জগন্নাথ শ্রীকৃষ্ণ পরমাত্মা। এই তাকেই পূজার জন্য পরমাত্মা স্বরূপে আমরা এত ধরনের আমাদের আয়োজন, এত ধরনের এগুলো গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। মানুষ আত্মতত্ত্ব বুঝবে না বলে গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। সেই গল্পের মধ্যে এখানে এই যে প্রেমের অবতারণা করেছে, লীলাবতীকে বিয়ে করেছে, এই যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে সব গল্পের মাধ্যমে মানুষকে বোঝানো। কিন্তু আত্মতত্ত্ব হচ্ছে এটাই যে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বর। এই পরমেশ্বর সমভাবে সব সময় আমার মধ্যে আছে এবং সর্বভূতে আছে,
কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনিই জানেন, যে এই নিজের মধ্যে যিনি জানতে পারেন। এজন্য বলছেন যে দেহ হচ্ছে অত্যন্ত মলিন, দেহি চ অত্যন্ত নির্মল। এই দেহটা অত্যন্ত মলিন, দেহি যিনি, দেহের মধ্যে যিনি আছেন তিনি অত্যন্ত নির্মল। উভয় অন্তরঙ্গিত্ব কস্য শৌচ বিধীয়তে, বলছে এই উভয়কে এক করে ফেললে কখনো আপনার শুচিতা আসবে না, পবিত্রতা আসবে না এবং মুক্তি হবে। আর যদি আপনি এই দেহ এবং দেহির মধ্যে আলাদা করতে পারেন, রথ এবং রথি যদি আলাদা ভাবতে পারেন, তখন আপনার মধ্যে পবিত্রতা আসবে, তখন আপনি মুক্তির যে ভাবনা সেটা আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমরা ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব যে আজকে এই শুভ স্নান যাত্রা উপলক্ষে আমরা এখানে প্রভু জগন্নাথের স্নান সম্পর্কে আমরা শুনতে পেলাম, এবং জগন্নাথ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত এখানে বলার সুযোগ হয়েছে। আপনাদের মতো আমিও সৌভাগ্যবান। বলছেন এখানে, বলছে কোনো সংশয় নেই, যিনি বলবেন আর যারা শুনবেন তারা উভয়ে কি তাদের আর জন্ম হবে না, এ কথা বলছে। যারা বিশ্বাস করে, যাদের মধ্যে সে ভক্তি আছে, তাদের সেরকম মুক্তি হবে। ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব যে মূল বিষয়টা আমাদের শ্রদ্ধা ভক্তি, সেটাই অর্জন করতে পারলে আমরা সবসময় জগন্নাথের রথযাত্রা উপলব্ধি করতে পারবো, এই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ বক্তা অনুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।